নম্বর বিষয় যেটা আমাদের জানা অতি জরুরি, সেটা হলো এই যে রমজান মাস আমরা আমলের সিজন পার করিয়া আজকে হলো রমজানের পরের মাস শাওয়াল মাস, এই মাসে আমরা উপনীত হয়েছি। এই মাসের ভিতরে আল্লাহ ইবাদত দিয়েছেন, প্রত্যেকটা ফরজ ইবাদতের সাথে আল্লাহ নফল যোগ করে দিয়েছেন। হাসরের কঠিন ময়দানে ফরজের যখন পুঙ্খানু হিসাব হবে, ওই সময় ফরজের সওয়াবের ভিতরে যারা কমতি দেখা যাবে, নফল দিয়া আল্লাহ যোগ করিয়া দিয়া ওই বান্দাকে নাজাত দিয়ে দিবে। সেই ধারাবাহিকতায় আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস রোজা রাখা ফরজ ইবাদত, এই ফরজ ইবাদতের সাথে আল্লাহ নফল রোজার ব্যবস্থা করে দিয়েছেন। শাওয়াল মাসে 6 রোজার ব্যবস্থা করে দিয়েছেন। এই 6টা শুধু নফল, কিন্তু নবীজি বলেন আল্লাহ যোগ করবেন ফরজের সাথেই। সুবহানাল্লাহ। মানে আমার উম্মতের জন্য প্রত্যেকটা ইবাদত আল্লাহ 10 গুণ বৃদ্ধি করে দিয়েছেন। আমার উম্মত একটা নেকি করবে, 10টা নেকি লেখা হবে। 1 ওয়াক্ত নামাজ পড়বে, 10 ওয়াক্ত লেখা হবে। 5 ওয়াক্ত পড়বে তো 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামায় দান করে দিবে। সেই হিসাবে 365 দিনে 1 বছর হয়। কুরবানি ঈদের 3 দিন আর রোজার ঈদের 2 দিন রোজা রাখা নিষেধ, বাকি থাকে 360 দিন। এই বছর রোজা 30টা হয়েছে, আলহামদুলিল্লাহ। 30টা রোজা যদি আপনি 10 দিয়ে গুণ দেন তাহলে 300 হয়। 360 দিন 1 বছর, বাকি থাকতেছে 60 দিন। আল্লাহর নবী বলেন রমজানের পরে শাওয়াল মাসে কেউ যদি 6টা নফল রোজা রাখে, আল্লাহ 6 10 60টা রোজার সওয়াব ওই 300 সাথে যোগ করিয়া 360 দিন, তার মানে গোটা 1 বছর, সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দির আমলনামায় দান করে দিবে। এজন্য আমরা আজকে থেকে পাক্কা নিয়ত করি যে এই 6 রোজা আমরা বাদ দিব না। বলে হুজুর এই 6 রোজা কি রমজানের মতন এক সিরিয়ালে একাধার রাখতে হবে না ভাঙ্গা রাখা যাবে? মুফাসসিরগণ বলেন তুমি ভাঙ্গাও রাখতে পারবা, তুমি একত্রিত এক সিরিয়ালেও রাখতে পারবা, তবে ভাঙ্গা রাখাই হলো উত্তম। এজন্য এই 6 রোজা রাখার নিয়ত করতে হবে, পাক্কা নিয়ত। আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম। আল্লাহর নবী বলেন হিম্মত হলো, সাহস হলো এমন যে ইসমে আযমের চাইতেও দামি, তার চাইতেও শক্তিশালী হাতিয়ার। আপনি আজকে থেকে যদি পাক্কা নিয়ত করেন, মনকে যদি বুঝান ওরে মন রমজানের 30টা রোজা রাখলি, এই 6টা রোজা রাখলে আর কি কষ্ট হবে? পাক্কা নিয়তটা কর। হায়াতের জিন্দেগির তো কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। যে কোনো সময় হায়াতের বাতি নিভা যাবে, কখন নিভবে কোনো গ্যারান্টি আছে? কেউ বলতে পারবে না। সকালবেলা খুব সুন্দর হুন্ডা নিয়ে বেরো হয়ে গেছে, একটু পরেই খবর আসছে হুন্ডা এমন অ্যাক্সিডেন্ট করছে, মগজ বেরো হয়ে গেছে, সে আর দুনিয়ার জমিনে নাই। এমন ঘটনা আছে না নাই? এই যে কয়েকদিন আগেই ঈদের জন্য বাড়িতে যাইতেছে, ঢাকা সদরঘাট লঞ্চ অ্যাক্সিডেন্ট দেখলাম। একটা লঞ্চের ভিতরে মানুষ উঠতেছে, আরেকটা লঞ্চ ঘুরানোর জন্য পিছন দিকে ব্রেক করেছে, আর এই ব্রেক করিয়া এমন একটা অ্যাক্সিডেন্ট হইয়া গেল। একটা যুবক মানুষ 22 থেকে 23 বছর বয়স, স্ত্রী অন্তঃসত্ত্বা, একটা সন্তানও হয় নাই। তাদেরকে নিয়ে যাইতে স্ত্রীকে ভিতরে বসায় দিছে, সে মাত্র উঠবে আর লঞ্চ তার দিকে আসতেছে, পিছনে ব্রেক করিয়া ওই লঞ্চটাকে ঠেকানোর জন্য ধাক্কা দিয়েছে, কিন্তু এত ভারী লঞ্চ
সে কি ধাক্কা ঠেকাইতে পারবে? পারে নাই। জাগার ভিতরেই চ্যাপটা হইয়া গেছে, ওই জাগার ভিতরেই মারা গেল। এজন্য ও বন্ধু, আজকে আপনার মনকে বুঝানো, ওরে মন, এত অ্যাক্সিডেন্ট দেখলি, কত মানুষের জানাজা পড়লি, তোর জানাজা মানুষ পড়বে। রমজানের 30টা রোজা রাখছ, আর এই 6টা রোজা কেন রাখতে পারবি না? অবশ্যই এই 6টা রোজা রাখবোই, একটা রোজাও বাদ দিব না, প্রয়োজনে ভাঙ্গা ভাঙ্গা রাখবো। আর যদি আমার সাহসে কুলায় এক সিরালে রাইখা শেষ দিব। এই শাওয়াল মাসের 6 রোজা আমি বাদ দিব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন।